প্রধান উজির আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। মাঠে কাজ করতে এসেছেন তাই না ভাই? বাসা কোথায় ভাই আপনার? বাসা চারুলিয়া গ্রাম। ও আচ্ছা, এটা দামোদরের ভিতরে নাকি? জি দামোদর। আপনার আসেন, সামনে আসেন, আপনার সমস্যা নেই। তো আমরা আমাদের যে খেলাটা আপনাদের আগে বলেছি সেই খেলাটা আমরা এখনই শুরু করব। তো আপনারা সকলে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, তাহলে আমরা খেলাটা আরম্ভ করে দিই। আপনার চারজন যদি সোজাভাবে লম্বাভাবে দাঁড়ান তাহলে একটু ভালো হয়। একটা আসেন খেলা, আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো আমরা। প্রশ্নের ভিতরে লেখা আছে, যার যেটা প্রশ্ন আপনাদের বাদবের লটারিতে সে তাকে সেই প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে, এবং তারপরে যে প্রশ্ন পরে যে সর্বোচ্চ প্রশ্নের উত্তর দিতে হবে তাকে আমরা একটা পুরস্কার উপহার দেবো। তো আপনারা যেহেতু চারজন খেলা খেলছেন, তাহলে আপনারা চারজন এক পয়েন্ট করতে দেবেন, একটা করে গুনতে পারবেন। ইয়ে করবেন না, এখন থাক না। যেহেতু আমাদের এই যে প্রশ্নপত্র তোলার পড়া শেষ হয়েছে, এবার আমরা হচ্ছে একে একে শব্দ তুলব। হ্যাঁ বলেন বলেন বলেন, সমস্যা নেই। একজনের আমরা 3 টাকার প্রশ্ন করবো। যেহেতু আপনার প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা মাসের প্রথম মাসের নাম কি? বাংলা মাসের প্রথম মাস বৈশাখ। এবার দ্বিতীয় প্রশ্ন, ইংরেজি মাসের শেষ মাসের নাম কি? ডিসেম্বর। নববর্ষের কোন মাসকে প্রথম বলা হয়? নববর্ষের প্রথম মাস কোনটি? নববর্ষের প্রথম মাস বৈশাখ। আচ্ছা ঠিক আছে, আপনি এবার ওই ভাইটা দেন। আপনার সবকটা প্রশ্নের উত্তর হয়েছে। ছোট ছোট প্রশ্ন, না পারলে পারবেন না, সমস্যা কি? আমার ভাই পেয়েছে না বলেন বলেন। আমরা পারবো না ভাই প্রশ্ন, আমরা ধরলাম এটাই, আমার ভাইটা পেয়েছে এই। না না, এখন ব্যাপার আছে তো, এর মধ্যে আর সহজ, এর ভিতরে সহজ প্রশ্ন হতে পারে। ওই এটাকে দেন ভাই, ওইটাই শেষ পর্যন্ত আর কি মাইক এখানে দেন। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? বাসা চারুলিয়া। আচ্ছা আচ্ছা, আমরা এখানে আপনার যে প্রশ্ন হয়েছে, 8 কবর কোন জেলায় অবস্থিত? চুয়াডাঙ্গা জেলায়। বাংলাদেশে মোট কয়টি বিভাগ রয়েছে? 64টা। ঘড়ি কাটার প্রতি মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আপনার একটা প্রশ্ন ভুল হয়েছে, 2টা প্রশ্ন সঠিক হয়েছে। জেলাটা বিভাগটা। হ্যাঁ আরেকজন ধরুন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার আপনি দেখেন, যেহেতু আমার এই ভাই প্রশ্নের উত্তর আমার ভাই দিতে পারেনি, সেজন্য আমার এই ভাই প্রশ্নের উত্তরটা দেবে, সেজন্য আমরা আমার ভাইকে সেই প্রশ্নটা করছি। প্রশ্ন, জাতীয় সঙ্গীত কে লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের কি প্রধান দেশ বলা হয়? কৃষি প্রধান দেশ। বাংলাদেশের প্রধান খাবারের নাম কি? ভাত ডাল। আচ্ছা ধন্যবাদ আপনাকে। যেহেতু এবার আমাদের প্রশ্নের পালা শেষ হয়েছে, এবার আমরা একটা লটারি করব। এবার লটারির ভিতরে কে কোন প্রতিভার অধিকারী আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। এবার ভাই আরেকটি লটারি তুলবে। লটারিতে ভাইয়ের উঠেছে যাত্রাপালার অভিনয়। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের এই ভাই একটু যাত্রাপালার অভিনয় করে আপনাদের দেখাবে। আচ্ছা ভাই, প্লে করি। অবশ্যই আপনি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি কাজল রেখা ছবির অভিনয় আপনাদের শোনাবো। শুরু করতেছি। সেনাপতি জাফর আলী খাঁ, বলুন উজির সাহেব, রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকেই বেগম ওসমানী করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে তা আমরা দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খাঁ?
উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন কিভাবে এই সিংহাসন দখল করা যায়? উজির বেগম মুস্তামান ওই সুযোগ হত্যা করলে আমাদের পথের কাটা হবে পরিষ্কার। আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে। ধন্যবাদ ভাইকে। ভাই আমাদের সমস্ত প্রশ্নগুলো উত্তর দিয়েছেন এবং ইনার যে প্রতিভাটা আমাদের মধ্যে তুলে ধরেছেন, এবং সেই জন্য আমরা তেনাকে অভিনন্দন জানাই, এবং সেই সাথে তেনাকে আমি একটা উপহার দেব। ভাইকে আমরা হচ্ছে গেঞ্জিটা উপহার দিলাম, এবং ভাই এই গেঞ্জিটা এখন আমাদের গাইডে দেখাবে। ধন্যবাদ। তুমি তো লোকের বাড়িতে বাড়িতে গেঞ্জি চাই বেড়াও, তোমার ভালোই হইল, বুঝলে? হ্যাঁ, খালি আমাদের কচু তুলতে গিয়ে খালি খুলি থবা শিয়ালে নিয়ে যাবে কচু পুরা। মানে খাওয়াই গেল এই যে ভাইকে আমরা গেঞ্জিটা উপহার দিলাম, দেখলেন হেবি সুন্দর। এবার আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতে চান তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে বিপ্লব হোসেন নামে সার্চ দেবেন, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ফেসবুক আইডিতে একটু ফলো করে দিবেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমার অভিনয়, আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।